আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদেরকে বেলাল হোসেন রনি ভাই একটা ইমেল করেছিলেন প্রায় 12 ঘন্টা আগে। তো উনি ফাইবারে $150 একটি প্রজেক্ট পেয়েছেন। প্রজেক্টের সকল ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করেছেন। সো আমি আপনাদেরকে মূলত বেলাল ভাইকে হেল্প করার জন্যই ভিডিওটা তৈরি করা। পাশাপাশি আপনারা যারা মোটামুটি কাজ পাওয়ার চেষ্টা করতেছেন, এই ধরনের কাজও অ্যাভেলেবল আছে যে তা বুঝে যাবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, উনি যে কাজটা পেয়েছেন এই কাজের একটা লিঙ্ক দিয়েছেন, মূলত এটা ফাইবারের লিঙ্ক হয়ে গেছে। তো ওনাকে বলেছিলাম যে আপনাকে ক্লায়েন্ট যেই ইনফরমেশনটা দিয়েছে ওইটা শুধুমাত্র আমাকে প্রোভাইড করেন। পরবর্তীতে উনি আমাকে আরও একটা ইমেল করে ওনাকে 5 দিনের সময় দিয়েছে। সো ওনার আর একটা ইমেল হচ্ছে এইটা। তো আমি মূলত ওনাকে আর ফোন দিতে পারি নাই। উনি ফোন দেওয়ার পরে, কারণ আমি একটু অসুস্থ, আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো একটু দেখেন, আমি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি যে উনি যেই কাজটা পেয়েছেন এটার একটা স্ক্রিনশট দিয়েছেন ফাইবারের। পাশাপাশি হচ্ছে আপনার একটা লিঙ্ক দিয়েছেন। ওকে, সো লিঙ্কটাতে যাই। এইটা হচ্ছে লিঙ্ক। সো এই যে দেখেন একটা লিঙ্ক দেয়া হয়েছে। সো এই লিঙ্কগুলো থেকে শুধুমাত্র যেটা করতে হবে, সব ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, এখানে কয়টা শিট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা আপনার শিটে টোটাল 1200 ইনফরমেশন আছে। 1200 ব্যক্তির ইমেল অ্যাড্রেস আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন প্রোফাইল। হ্যাঁ, তো লিঙ্কডইন প্রোফাইলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে মূলত। ঠিক আছে, উনি মূলত এটাতে কাজ করেছেন, লিঙ্কডইন প্রোফাইল বের করেছেন। তো পরবর্তীতে এই যে এইখানে যাইতে হবে, তারপর ল ফার্মে যাইতে হবে, আর্কিটেকচারে যেতে হবে, মাস্টারে যেতে হবে, ম্যানুফ্যাকচারে যেতে হবে। যাই হোক, কিভাবে এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা এই ব্যক্তিদের লিঙ্কডইন প্রোফাইল বের করতে পারি তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সো একটু দেখেন। মনে করেন লাস্ট যেই শিটটা আছে এখান থেকে 1টা 2টা দেখাই দিলে আপনিও পারবেন। তো দেখেন এখানে প্রথমে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ব্যক্তিদের ইমেল অ্যাড্রেস। পাশাপাশি হচ্ছে তাদের ফার্স্ট নেম, তাদের লাস্ট নেম, তাদের কোম্পানির নেম, জব টাইটেলটা আমাদেরকে বসাইতে হতে পারে, এটা অপশনাল যদিও, তবে লিঙ্কডইন প্রোফাইলটা অবশ্যই বসাতে হবে। তারপর মেইলিং অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তাদের ক্লায়েন্ট ইনফরমেশন দেওয়া আছে, ইন্ডাস্ট্রি দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে, এমপ্লয়ি সংখ্যা দেওয়া আছে। এখন শুধুমাত্র এই ইনফরমেশনগুলো ইউজ করে আমরা কিভাবে লিঙ্কডইন প্রোফাইল বের করতে পারি তার জন্য শুধুমাত্র একটা ওয়েবসাইটে আমাদেরকে ভিজিট করতে হবে। সো ওয়েবসাইটের নাম হচ্ছে, আমরা যদি লিঙ্কডইন এক্সরে লিখে সার্চ করি, লিঙ্কডইন এক্সরে লিখে সার্চ করলে recruitmentgeek.com। ওকে, সো এখানে যেতে হবে। সো এখান থেকে হচ্ছে একদম ইজি কাজ, যেটা করতে হবে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানির নাম, এই নাম দুইটাকে, এই 3টা নামকে কপি করতে হবে। কপি করার পর এইখানে হচ্ছে এটাকে পেস্ট করে দেন হচ্ছে সার্চে ক্লিক করতে হবে। তো দেখেন অ্যাঞ্জেলা ওট্রাস, প্রেসিডেন্ট টনিক ওয়ার। ওকে, সো আপনি এটাকে কি করেন, নতুন ট্যাবে ওপেন করেন। তারপর হচ্ছে ওনার এক্সপিরিয়েন্সটা দেখেন, এখনো বর্তমানে আছেন উনি প্রেসিডেন্ট হিসেবে 1991 সাল থেকে। সো আমরা এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলটা পাইলাম। সো এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের জন্য আর একটা নতুন একটা মনে করেন একটা কলাম নিলাম লেফটে, এখানে লিঙ্কডইন প্রোফাইল লিখে এই লিঙ্কটাকে কপি করতে হবে, পেস্ট করতে হবে। শুধুমাত্র কাজ হচ্ছে এটা। সো একটু দেখেন, পরবর্তীতে এইটাকে এইভাবে কপি করে দেন হচ্ছে আপনি হচ্ছে এখানে আসেন। আমি একটু দেখাই দিচ্ছি, পাবেন অবশ্যই। তো এই যে দেখেন, আপনি কিন্তু গেরি লর্ড, প্রেসিডেন্ট, লর্ড অ্যান্ড হোডজ ইনস, হ্যাঁ, পায়ে গেছেন কিন্তু। ওকে, সো আমি আরেকটা শিটে যাই, মনে করেন এখান থেকে যাই। এই যে দেখেন এইটাকে কপি করি, কপি করার পর কিছু কিছু মিস হতেও পারে। দেখেন জিম আমারসো ভিপি অমুক। সো টাইটেলটা নেবেন, লিঙ্কডইন প্রোফাইলটাকে হচ্ছে নতুন ট্যাবে ওপেন করবেন, আর লিঙ্ক ওপেন করে তারপর হচ্ছে পেস্ট করবেন শুধুমাত্র। এরপরেরটাতে যাই, তো মনে করেন এইটা আছে, সো কপি করলাম। এই 3টার নাম কপি করতে হবে। কপি কিভাবে করবেন, একদম সিলেক্ট করবেন, হ্যাঁ, মাউস দিয়ে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করবেন, শুধুমাত্র এইটাই হচ্ছে প্রসেস। সো এখানে হচ্ছে নাম সহ, কোম্পানির নাম সহ এখানে হচ্ছে করলাম। তো দেখেন প্রিন্সিপাল CLA ইঞ্জিনিয়ার্স। সো এইভাবে প্রত্যেকটা শিট থেকে পাওয়া যাওয়ার কথা। তো আমি মনে করেন এখান থেকে একজনকে নেই, কপি করলাম,
দেন হচ্ছে এখানে পেস্ট করলাম, একদম ইজি কাজ। দেখেন পল অমুক অমুক সাউথ ক্যারিলোনা ডিপার্টমেন্ট অফ অমুক অমুক উইলিয়াম এইচ পটস ডেটিমা, আচ্ছা এত এত এত, আমার এলিসন মেল ওনাকে বের করতে হবে, এলিসন মেল। সো একটা মেলিসন, আচ্ছা এখানে একটা ইমেল দেখতে পাচ্ছি। যদি আমরা সরাসরি নাম তারপর হচ্ছে আপনার কোম্পানির নেম নিয়ে আমরা যদি না পাই, সেই ক্ষেত্রে ইমেইলটাকে নিতে হবে। কপি করলাম ইমেইল, দেন হচ্ছে ইমেইলটাকে এখান থেকে চেক করতে হবে। সো এখানে গেলাম, দেন হচ্ছে সার্চে ক্লিক করলাম। দেখেন আমরা কিন্তু এখানে নাম দেখতে পাচ্ছি এলিসন মেল। সো আমি এখানে নিচের দিকে যাই, এলিসন মেল, এলিসন 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 মেল। যদি একান্ত এইভাবে না পাই, সেক্ষেত্রে যেটা করতে হবে, জিমেইলে যেতে হবে। জিমেইলে যাওয়ার পর এখান থেকে কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করার পর এখানে টু যে রেসিপিয়েন্ট অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ক্লিয়ার বিটে ক্লিক করতে হবে। ক্লিয়ার বিট একটা টুল, এটাকে হচ্ছে লিখে সার্চ করবেন ক্লিয়ার বিট এক্সটেনশন লিখে, ওকে। সো chrome.google.com এই এক্সটেনশনটাকে আপনি হচ্ছে এখানে হচ্ছে রিমুভ পাবেন, হ্যাঁ অ্যাড টু ক্রোম পাবেন। এখানে আমারটা অলরেডি যেহেতু অ্যাড করা আছে, এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে। সো এটা যখনই আপনি অ্যাড করবেন তখন এইখানে দেখাবে এটা, ওকে। সো এখন যেটা করব, আমি আর একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমি আবারও কম্পোজে ক্লিক করি। কম্পোজে ক্লিক করা আছে অলরেডি। সো এখান থেকে হচ্ছে এখানে পেস্ট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করব। আবারও ক্লিক করার পর আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না। সো আমি যেটা করব সেটা হচ্ছে আবারও হচ্ছে এইটাকে গুগলে হচ্ছে আমি সার্চ করব। গুগলে সার্চ করার পর আমরা হচ্ছে একটু দেখি, এইভাবে যদি না পাই সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এই যে ওয়েবসাইট আছে এই কোম্পানির ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে হবে, ওকে। সো দেখেন আমরা কিন্তু একটা কোম্পানির এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে গেছি। সো কপি করলাম, এখান থেকে ক্লিক করে গেলাম। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডোমেইন নেমটা ছিল, ডোমেইন নেমটা ঠিকই আছে, slsct.org। দেন হচ্ছে এখান থেকে অ্যাবাউট আছে, ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আওয়ার বোর্ড অফিসার্সের ভিতরে অমুক ব্যক্তি আছে কিনা। আমাদের যে নামটা আছে, নামটাকে এলিসন মেল, এটাকে কপি করব। কপি করে এখানে Ctrl+F Ctrl+V দিয়ে এখানে দেখার চেষ্টা করব যে এলিসন মেল নামে কেউ আছে কিনা। শুধু এলিসন লিখে আমি সার্চ করি, দেখেন এলিসন কিন্তু তাদের অ্যাবাউট সেকশনে কোথাও নাই। এই ব্যক্তি হয়তোবা এখন বর্তমানে নাও থাকতে পারে। সো আপনি যেটা পাবেন না, সেই ক্ষেত্রে এখানে একটা নোট দিতে পারেন ক্লায়েন্টকে যে দেখেন এটা পাওয়া যায় নাই, ঠিক আছে। সো এইভাবে দিলে হয়তোবা ক্লায়েন্ট বুঝবে। আমি বলতেছি না যে আপনি 100% পাবেন, তবে 95% ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে মনে করেন এরপরেরটাতে যাই, কপি করি, আমরা আগের প্রসেসে হচ্ছে আপনার এইখানে যাই। এইখানে যাওয়ার পরে হচ্ছে ব্যতিক্রম 2-3টা থাকবে বা 4-5টা থাকবে যেটা আপনি পাবেন না। তো দেখেন আপনি হচ্ছে রিচার্ড মন খুসু আপনার অমুক, এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে, এই ব্যক্তিকে কিন্তু পেয়ে গেছি। সো এইভাবে আমরা অবশ্যই পেয়ে যাব। আশা করি ভাই আপনি বুঝেছেন। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর আরেকটা বিষয় বলি, আমি ইদানিং একটু ভিডিও কম দিচ্ছি, একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে ভিডিও নিয়মিত আসছে না। তবে সপ্তাহে 1-2টা ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি অবশ্যই আপনাদের সাপোর্টে সবসময় আছি। আমাদের গ্রুপে আপনারা অবশ্যই যুক্ত হবেন, ফেসবুক গ্রুপের লিঙ্ক সহ আমাদের ফেসবুকের পেজে যুক্ত হবেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন সবসময় ইনশাল্লাহ। আর আমি অবশ্যই যখনই সময় পাবো তখনই আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্টে আসার চেষ্টা করব। এইভাবে ভিডিও তৈরি করে হোক, লাইভে এসে হোক, আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।